নির্বাচনে তারেক রহমান তার দুটি আসনে হেরে গেল, কিন্তু তার দল সংখ্যাগরিষ্ঠতা পেল। আবার ডক্টর শফিকুর রহমান তার আসনটিতে হেরে গেল, কিন্তু তার দল সংখ্যাগরিষ্ঠতা পেল। এমন পরিস্থিতিতে এমপি না হয়ে কি প্রধানমন্ত্রী হতে পারবেন? বাংলাদেশের সংবিধান কি বলে? আসুন সবাই জেনে নিই। আপনাদের সাথে আছি আমি আকলাকুর রহমান আশিক। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 56-3 বলা আছে, প্রধানমন্ত্রী নিয়োগ সংবিধানে বলা হয়েছে, রাষ্ট্রপতি সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন যিনি সংসদের সদস্য এমপি এবং সংসদের সংখ্যাগরিষ্ঠতা সদস্যের সমর্থন পান। অর্থাৎ সাধারণ নিয়ম হলো প্রধানমন্ত্রী হতে হলে এমপি হতে হবে এবং সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন থাকতে হবে। অনুচ্ছেদ 56-1 বলা আছে, প্রধানমন্ত্রী পদ খালি হওয়ার শর্ত। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ খালি হতে হবে তিনি পদত্যাগ করেন অথবা তিনি সংসদ সদস্য না থাকলে। অর্থাৎ এমপি না থাকলে প্রধানমন্ত্রীর পদে থাকা যায় না। অনুচ্ছেদ নম্বর 56-2 বলা আছে, এমপি না হয়েও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ। এই অনুচ্ছেদের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি এমপি না হলেও তাকে মন্ত্রী বা প্রধানমন্ত্রী করা যেতে পারে, কিন্তু তাকে 6 মাসের মধ্যে এমপি হতে হবে, না হলে তিনি তার পদে থাকতে পারবেন না। এই বিধান 56-2 বা শর্তে উল্লেখ করা আছে। মোট কথা হলো, নির্বাচনে হেরে গেলে সাধারণভাবে প্রধানমন্ত্রী হওয়া যায় না, তবে ব্যতিক্রম হিসাবে প্রধানমন্ত্রী করা যেতে পারে, কিন্তু 6 মাসের মধ্যে তাকে এমপি হতে হবে, না হলে তার পদ ছাড়তে হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আকলাকুর রহমান আশিক, আপনাদের আশিক ভাই। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি শেয়ার দিয়ে অন্যকে জানানোর সুযোগ করে দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।